মানব সেবাই বড় ধর্ম, সেই আদর্শকে পাথেয় করে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে দি বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক সামাজিক সংগঠনটি। প্রতিনিয়ত নানান দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক কাজ করে চলেছে। সেই ধারাকে বজায় রাখতেই বুদ্ধ পূর্ণিমার পুণ্যলগ্নে দক্ষিণ হাওড়ার লক্ষ্মীনারায়ণতলা সরকারি হাসপাতাল এবং যক্ষ্মা হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তি এবং শিশুদের মধ্যে ফল মিষ্টি সহ বিভিন্ন জিনিস উপহার দেন সংস্থার পদাধিকারী এবং সদস্যরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সভাপতি চন্দন দে, সংগঠনের উপদেষ্টা তৎসহ হুগলি নদী জলপথ পরিবহন উন্নয়ন সংস্থার সদস্য অজয় দে, সংগঠনের সহসভাপতি অসিত বরণ সরকার, দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের উত্তর কলকাতা জেলা সভাপতি বিশ্বজিৎ দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সম্পাদিকা তথা শ্রীরামপুর মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ও চণ্ডীতলা ব্লক 2 পঞ্চায়েত সমিতির সদস্যা পৌলমী রায় চ্যাটার্জি, আইএনটিটিইউসির দক্ষিণ হাওড়া সাংগঠনিক জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, খোকন দাস সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচি কি ছিল তা জানান দি ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি চন্দন দে। আজকে আমরা দক্ষিণ হাওড়ায় আমাদের সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে যে আমরা উপস্থিত হয়েছি বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে। গতকাল বসন্ত বিশ্বাসের মৃত্যুদিন ছিল। এমন একটা পরিস্থিতি যখন ভারতবর্ষের সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা জঙ্গি দমনে যে নেমেছি, সেই সময় আমরা বুদ্ধদেবের আশীর্বাদ নিয়ে আজকে আমরা এখানে মানব সেবায় এসেছি, যে মানুষের সেবায় মানুষের পাশে থাকতে চাই। এবং আমাদের যে জওয়ানরা এবং আমাদের যারা পর্যটকরা যারা জীবন দিল কাশ্মীরে এবং বর্ডারে যারা জীবন দিচ্ছে, তাদের আত্মার শান্তি কামনা। আজকে আমাদের কর্মসূচি ছিল যে দুস্থ রোগীদের হাতে ফল মিষ্টি তুলে দেওয়া এবং তাদের আরোগ্য কামনা করা। তাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ হাওড়ার আইএনটিটিইউসির সভাপতি পিনাকি সেনগুপ্ত, উপস্থিত আছেন পৌলমী রায়, হুগলি জেলার পরিষদের সদস্য, উপস্থিত আছেন কলকাতা 30 নম্বর ওয়ার্ডের সভাপতি তৃণমূল কংগ্রেসের অসিত বরণ সরকার, উপস্থিত আছে উত্তর কলকাতা জেলা বেঙ্গল ভলেন্টিয়ার্সের সভাপতি, এবং যার অক্লান্ত পরিশ্রমে আমরা সমস্ত প্রোগ্রামকে আমরা সফল করতে পারি। এবং প্রাক্তন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের আহ্বায়ক বিশ্বজিৎ দাশগুপ্ত। তো আজকে রাজীব কান্তি রায় আছে, গণেশ আছে, খোকনদা আছে, প্রদীপ রায়। তো সকলকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানকার রুগীদের হাতে আমরা আমাদের যৎসামান্য উপহার স্বরূপ হিসেবে আজকে আমরা এখানে তুলে দিলাম। আমরা বুদ্ধদেবের কাছে প্রার্থনা করব যে আজ যারা আমাদের এই হাসপাতালে ভর্তি আছে তারা যেন দ্রুততার সঙ্গে আরোগ্য কামনা করি, এবং যারা আমাদের জন্য জীবন দিচ্ছে তাদের আত্মার শান্তি কামনা করব। এবং আগামী দিনের প্রজন্ম যেন জানতে পারে যে বসন্ত বিশ্বাস, গোপীনাথ সাহা, কমলা সেনগুপ্ত, এই মানুষগুলো যদি না থাকতো ভারতবর্ষের স্বাধীনতা আসতো না। আর ভারতবর্ষের স্বাধীনতাকে যারা নষ্ট করবার চেষ্টা করবে সন্ত্রাসবাদ, তাদেরকে আমরা মোক্ষম জবাব দেবো। তাই আজকে আমাদের এই কর্মসূচির মধ্যে সব রকম বার্তাই আমরা ছড়িয়ে দিতে চাই। শুধু চন্দন দেই নয়, এদিনের কর্মসূচি নিয়ে বলেন সংগঠনের উপদেষ্টা তৎসহ হুগলি নদী জলপথ পরিবহন উন্নয়ন সংস্থার সদস্য অজয় দে। তিনি বলেন, আজ বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে আমরা হাওড়ার যে টিবি হসপিটাল আছে, সেই টিবি হসপিটালে কিছু আমাদের অসুস্থ বন্ধুদেরকে ফল এবং মিষ্টি দিয়ে তাদেরকে বরণ করে নিলাম। আমাদের বেঙ্গল ভলেন্টিয়ারের পক্ষ থেকে, বেঙ্গল ভলেন্টিয়ার সারা বাংলা জুড়ে কাজ করছে। আজকের এই অনুষ্ঠানটা আমরা হাওড়া জেলা বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করলাম দক্ষিণ হাওড়া টিবি হসপিটালে। এই টিবি হসপিটালে বেশ কিছু টিবি রোগী যেমন আছে, কিছু আমাদের বাচ্চা রয়েছে যারা আমাদের মতন করে হয়তো চলতে পারে না, তারা আমাদের থেকে মানসিকভাবে অ্যাডভান্স হলেও তারা কিছু বলতে পারে না বা চলতে পারে না, তাদেরকেও আমরা উৎসাহ দেওয়ার জন্য এইখানে এসেছিলাম। আজকে আমাদের কর্মসূচি চন্দন দে, বিশ্বজিৎ, পিনাকি এবং আরও বন্ধু বান্ধব অসিতদা সবাই মিলে এই অনুষ্ঠানটা সম্পন্ন করলাম। এবং এই হসপিটালের যিনি কর্তৃপক্ষর তরফ থেকে রয়েছেন, আপনার নামটা শৈবাল বাবুও রয়েছেন।
আমরা অনুষ্ঠানটা খুব ভালোভাবেই অনুষ্ঠিত করলাম। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আইএনটিটিউসির দক্ষিণ হাওড়া সাংগঠনিক জেলা সভাপতি পিনাকি সেনগুপ্তর কথাতেও উঠে এলো এদিনের কর্মসূচির কথা, অসুস্থ শিশুদের কথা। আজ 12ই মে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে এখানকার যক্ষা হসপিটালের স্পেশাল চিলড্রেনদের কিছু ফল এবং বস্ত্র উপহার দান করা হচ্ছে। সেই হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে উপস্থিত আছেন চন্দনদা, রাজ্য আইএনটিটিউসির সম্পাদক পৌলমী, যার উদ্যোগে এই অনুষ্ঠান, সেই বিশ্বদা থেকে শুরু করে আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমরা প্রতি বছর কোনো না কোনো সময় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানব সেবায় যুক্ত থাকি। আজকে শুভ নার্স দিবস, সেই উপলক্ষেও বিভিন্ন হসপিটালে নার্সদের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। মানুষের সেবায় কাজ করে চলেছে দি বেঙ্গল ভলেন্টিয়ার্স, এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সারা বছর জুড়ে নানাবিধ কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রাখাই সংস্থার সদস্যদের অন্যতম প্রধান কাজ। সংস্থা সম্পর্কে বলতে গিয়ে তেমনই জানালেন দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের উত্তর কলকাতা জেলার সভাপতি বিশ্বজিৎ দাশগুপ্ত। তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আদর্শে অনুপ্রাণিত বা উৎসাহিত হয়ে পরাধীন ভারতবর্ষে যুবক যুবতীরা যে সংস্থাকে সামনে রেখে প্রবল প্রতাপশালী ইংরেজদের বিরুদ্ধে লড়াই আন্দোলনে সামিল হয়েছিলেন, সেই বেঙ্গল ভলেন্টিয়ার্স নেতাজির অন্তর্ধানের পর থেকে বিলুপ্তির পথে হারিয়ে গিয়েছিল। আমরা গুটি কয়েক যুবক যুবতী মিলে আমরা যারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি, মানব সেবায় নিজেদের ব্রতী বা মানব সেবায় আমরা সচেষ্ট বা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সকলের অত্যন্ত প্রিয় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে সামনে রেখে তাকে চেয়ারম্যানের আসনে অলঙ্কৃত করে এবং ছাত্র আন্দোলন থেকে উঠে আসা আমার অত্যন্ত প্রিয় ভাতৃপ্রতিম চন্দনদেকে সভাপতির দায়িত্বভার দিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করেছিলাম মাত্র 2.5 থেকে 3 বছর আগে। আমরা মূলত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের আন্দোলনের মধ্য দিয়ে, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা প্রায় 200 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে 1947 সালের 15ই আগস্ট আমরা মহা সমারোহে স্বাধীনতা দিবস উদযাপন করি। আমরা সেই স্বাধীনতা পেতাম না যদি ক্ষুদিরাম থেকে মেঘনাথ সাহা, গোপীনাথ সাহা, বসন্ত বিশ্বাস থেকে শুরু করে অনেক অজানা বিপ্লবী যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা তাদেরকে জন্ম এবং মৃত্যু দিনগুলো খুঁজে বের করে এবং বাংলার মনীষীদের জন্ম এবং মৃত্যু দিনগুলো খুঁজে বের করে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের পথ চলা শুরু করেছিলাম। ধীরে ধীরে পথ চলতে চলতে আমরা আমাদের এই সংগঠনকে আজকে সারা বাংলাব্যাপী বিস্তৃত করতে পেরেছি। মূলত চন্দনদে এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অসিদ্ধা থেকে শুরু করে খোকনদা সিনিয়রদা এসছেন, রাজীব কান্তি রায় থেকে শুরু করে সকলকে সঙ্গে নিয়ে আমরা সারা বাংলাব্যাপী এই সংগঠনকে ছড়িয়ে দিতে পেরেছি। আমরা ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচির সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা আমাদের দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মকর্তাদের মাধ্যমে পালন করার চেষ্টা করছি। আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা কিন্তু পরীক্ষা হলে পৌঁছে গিয়ে স্কুলে তাদেরকে আমাদের সাধ্যমতো টিফিন এবং জল, পেন, ফুল ইত্যাদি দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করেছি। আমরা পৌঁছে যাচ্ছি সরকারি বিভিন্ন হাসপাতালে, যে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদেরকে আমরা একদিন অন্তত ভালো পুষ্টিকর খাদ্য আমাদের সাধ্যমতো এবং সাথে একটু মিষ্টি আমরা তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছি। আমাদের এর মধ্যে আরেকটা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ একটা বিভাজনকে, একটা সরকার বা একটা রাজনৈতিক দল ভারতবর্ষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। আমরা একটা জিনিস আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি আপনাদের মাধ্যমে, যে একজন রোগী যখন রক্তদান, একজন মানুষ যখন রক্তদান করেন, সেই রক্তদাতার রক্ত যখন কোনো রোগীর দেহে প্রবেশ করানো হয় তখন রক্তের অনেক কিছু পরীক্ষা করানো হয়, কিন্তু পরীক্ষা করা হয় না সেটা হিন্দু, শিখ না মুসলিমের। আমরাও কিন্তু যখন কোনো হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কাছে পৌঁছে যাচ্ছি আমাদের সাধ্যমতো আমাদের কিছু ফল এবং মিষ্টি নিয়ে, আমরা কিন্তু প্রত্যেকের হাতেই আমরা কিন্তু সেই প্যাকেটটা বা উপহার বা যাই বলুন পুষ্টিকর খাদ্য তুলে দিচ্ছি। কিন্তু আমরা কখনোই সেটা কিন্তু জিজ্ঞাসা করছি না
সেই রুগীকে যে আপনি হিন্দু না আপনি শিখ না আপনি খ্রিস্টান না আপনি মুসলিম। আমরা আজকের এই বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে তাই আজকে আমরা হাওড়া দক্ষিণ হাওড়ার এই দুখানা হাসপাতালকে বেছে নিয়েছি, একটা এই যক্ষ্মা হাসপাতাল দক্ষিণ হাওড়ায় এবং একটা লক্ষ্মীনারায়ণতলা হাসপাতাল সরকারি হসপিটাল। বিশ্বজিৎ দাশগুপ্তের পাশাপাশি সংগঠনের কর্মকাণ্ড ও আগামী দিনের পরিকল্পনায় মুখ খুললেন সংগঠনের সহসভাপতি অসিত বরণ সরকার। দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সভাপতি চন্দন দের উদ্যোগে সারা বছর অর্থাৎ 365 দিন সে মনীষীদের স্মরণ করা হোক, আজকের প্রজন্মকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের যে অবদান সে সম্বন্ধে সচেতন করা থেকে শুরু করে নানাবিধ সামাজিক কর্মসূচি, সেটা রক্তদান অনুষ্ঠান হোক বা অসহায় দুস্থ বৃদ্ধদের তাদের থাকার ব্যবস্থা বৃদ্ধাশ্রমে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা, তাদের পড়াশোনার ব্যবস্থা করা এবং বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে দুস্থ রোগীদের পাশে দাঁড়াবার জন্য তাদের অন্তত একটু ফল মিষ্টি বিতরণ করা থেকে শুরু করে নানাবিধ সামাজিক কাজে চন্দন দে নেতৃত্বে আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্স করে থাকি। সেরকমই একটি কাজ আজই করতে এসেছি। আমরা হাওড়া দক্ষিণ জেলায় একটি যক্ষ্মা হাসপাতাল এবং একটি জেনারেল হসপিটালে সাথে কিছু বাচ্চারা যারা স্বাভাবিক নয় এরকম কিছু বাচ্চাদের জন্য আমরা ফল মিষ্টি বিতরণ করতে এসেছিলাম। সে কাজটা আমরা করে গেলাম এবং আগামী দিনে আরও বৃহৎ আকারে মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার করে যাচ্ছি আমরা এই সমস্ত সামাজিক কাজের মাধ্যমে। এবং আমাদের সঙ্গে সর্বত্রভাবে সহযোগিতা করছেন উত্তর কলকাতার জেলার আমাদের সভাপতি বিশ্বজিৎ দাশগুপ্ত সহ আরও অন্যান্য বিভিন্ন নেতৃত্ব রয়েছেন যারা আমাদের এই সামাজিক কাজে, আমাদের এই মানবিক কাজে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। আগামী দিন আমরা এইভাবেই এগিয়ে চলব এই আশা রাখি এবং সমগ্র বাংলার মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে আপনারাও আমাদের পাশে থাকুন। ধর্মের গোড়ামির ঊর্ধ্বে উঠে সামাজিক কাজে মানুষের সেবায় ব্রতী হয়েছে দি বেঙ্গল ভলেন্টিয়ার্স, তা স্পষ্ট ভাষায় জানালেন আইএনটিটিইউসি রাজ্য সম্পাদিকা তথা শ্রীরামপুর মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ও চণ্ডীতলা ব্লক 2 পঞ্চায়েত সমিতির সদস্যা পৌলমী রায় চ্যাটার্জি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদর্শ করেই সংগঠনটি যে তাদের মানব সেবাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন সে বিষয়টি অনেকটাই স্পষ্ট করলেন পৌলমী রায় চ্যাটার্জি। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, এটা দক্ষিণ হাওড়া। এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হচ্ছে যক্ষ্মা হসপিটালে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে কিছু যক্ষ্মা রোগী এবং কিছু স্পেশাল চাইল্ড আছে, তাদেরকে নিয়ে এই অর্গানাইজেশনটা কাজ করে চলেছে। আজকে এই 12 তারিখ 12ই মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স সারা বছর মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের সাথে কাজ করেন। তো ওনাদেরই আমন্ত্রণে আমরা আজকে এখানে এসেছি দক্ষিণ হাওড়াতে বাচ্চাদেরকে ফল, তাদেরকে পুষ্টিকর কিছু খাদ্য তুলে দেওয়ার জন্য। কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধদেব বলেছিলেন, মানে বুদ্ধদেবের কথা অনুযায়ী যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে মানব প্রেম বা মানব ধর্ম সেটাই সব থেকে আসল ধর্ম বা সেটাই সব থেকে কাছের হওয়া উচিত। আমরা কে কি ব্যাপার আজকে যেভাবে আমাদেরকে ডিভাইডেশন করা হচ্ছে, ধর্মের উপরে ডিভাইডেশন করা হচ্ছে, আমাদেরকে হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ খ্রিস্টান এইরকম ভাবে বিভক্ত করা হচ্ছে, আসলে সেটা নয়। সব ধর্মের সার মূল একই কথা, সেটা হচ্ছে মানব প্রেম, সেটা হচ্ছে মানব ধর্ম। তাই দি বেঙ্গল ভলেন্টিয়ার্স মানব প্রেমে ব্রতী হয়েছেন, মানব ধর্মে ব্রতী হয়েছেন। তাই তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে আমরা সকলে একসাথে এসেছি এবং একটা পূর্ণ কাজ, পূর্ণ লগ্নে, আজকের দিনটা অত্যন্ত শুভ, সেই লগ্নে আজকে আমরা এসেছি সাধারণ মানুষের কাছে, স্পেশাল চাইল্ডদের কাছে, গরিব মানুষের কাছে, হসপিটালে যারা আছেন যাদের কাছে সত্যি খুব পুষ্টির প্রয়োজন, তাদের কাছে আমরা সামান্য কিছু পুষ্টিকর খাদ্য তুলে দেওয়ার জন্য। সামাজিক সংগঠনের কাছ থেকে উপহার পেয়ে বেজায় খুশি হাসপাতালের বেডে শুয়ে থাকা অসুস্থ অসহায় মানুষগুলি। তারাও দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের এমন কাজকে প্রশংসা করেছেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।